দিনরাত ক্লান্তিহীন কাজ চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি। এ মহা আয়োজনের উদ্বোধন ৯ জানুয়ারি রাজধানীর শেরে বাংলা নগরে। শেষের দিকে আসছে তো একটু মোটামুটি রাত্রে দিনে কাজ করতে হয়। লাইট চলতেছে 10টা 12 পর্যন্ত 2 দিয়ে কাজ চলে আসছে। কাজ আমরা আগে মোটামুটি কাঁচাই ফেলাইছি, এখন টুকিটাকে ফিনিশিংগুলি আছে এগুলো দিচ্ছে। প্যানেল লাইট লাগাবো, তার কারণে এগুলো লাগানো হচ্ছে। এবারের মেলায় নানা ক্যাটাগরির প্যাভিলিয়ন আর স্টল থাকছে কম বেশি 550। প্রতিষ্ঠানগুলো প্যাভিলিয়ন নির্মাণে নান্দনিকতার দিকে যেমন জোর দিচ্ছেন, তেমনি পণ্যের প্রচারণায় ভিন্নতা আনারও পরিকল্পনা থাকছে। আমাদের স্ট্রাকচারাল অ্যাজ ইউজুয়াল যা আছে তাই ছিল, কিন্তু ইন্টেরিয়রে আমরা একটু ভিন্নতা এনেছি। মনে হবে যে একটা ভাসমান বিল্ডিং, লাইটের খেলা আছে এখানে। দর্শকরা আসলে বিল্ডিংটা দেখে অনেক মজা পাবে। ওপরে দুটো স্পিড পড়বে, পরে বিল্ডিংটা 2 ভাগ হয়ে যাবে। এটার ভিতর থেকে 4 লাইনের একটা রাস্তা বের হবে। গেমস জোনে থাকতেছে অত্যাধুনিক কিছু গেমস। এবারই প্রথম যুক্ত হচ্ছে অনলাইন টিকেটিং ব্যবস্থা, আর মূল ফটক হবে মেট্রো রেলের আদলে। বিশেষ নজর রাখা হবে খাবারের স্টলগুলোর দিকে, থাকবে বিনোদনের সুযোগ আর বিশ্রামের সুবিধা। ঐতিহ্যে পরিণত হওয়া এই মেলার সব প্রস্তুতি শেষ হবে উদ্বোধনের আগেই, এমনটাই দাবি আয়োজক প্রতিষ্ঠান ইপিবির। দু একটি অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে কেউ করেছেন যে তাদের কাজের অল্প একটু বাকি রেখে দিয়েছেন 2-3 দিন আরও বেশি সময় নিয়ে। এই ধরনের 2-একটা বিচ্ছিন্ন ঘটনা এবার ইনশাল্লাহ ঘটবে না। অনলাইন টিকিটিং এই বছর নিশ্চিতভাবে চালু হচ্ছে। গেট দিয়ে পার হওয়ার পরে আপনি একটা ডিজিটাল এক্সপিরিয়েন্স সেন্টার পাবেন। পুরোদমে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 24তম আসরের প্রস্তুতির কাজ। বিগত দিনে দেখা গেছে মেলা শুরুর পরও শেষ হয়নি এই কর্মযজ্ঞ। তবে এবার সেই বিব্রতকর অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে চায় কর্তৃপক্ষ। সেই সঙ্গে স্টল প্যাভিলিয়নের নান্দনিক নকশা আর সার্বিক ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর পরিবেশ পাবেন মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা। তেমনটাই অভিমত এখানে যারা কাজ করছেন তাদের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।